গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। দেখো, এখানে মাহি আর মৌ দুজনেই ঘুমিয়ে আছে। আমরা তো উঠে পড়েছি, দেখালাম তোমাদের বাইরেরটা কেমন অন্ধকার। এখন 5টা বাজে, কিন্তু উঠেছি আরও মোটামুটি আধা ঘন্টা আগে, 4:30টার সময় উঠেছি। আমি এখন এই দেখো ব্রাশটা করে নিচ্ছি। কি বলো তো, আজকে সেই দিন তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব। খুব আনন্দ হচ্ছে একদিকে, কিন্তু আবার একদিকে কি বলো তো, এত সুন্দর বাড়িঘর ছেড়ে যাচ্ছি, তো বাড়িঘরের অবস্থা যে কতটা খারাপ হয়ে যাবে। খারাপ বলতে কি, খুব ঘর নোংরা টোংরা হয়ে যাবে, কেমন একটা জানি হয়ে যাবে, তাই না? কিন্তু হয়ে যাক, তবু হাজব্যান্ডের সাথে থাকার মানে আনন্দটাই আলাদা, তাই না বলো? ঠিক আছে, হবে, আবার আসবো, আবার এসে আমি আবার আগের মতো সাজিয়ে গুছিয়ে নেব। কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে এত দিন কাটাবো, মানে এর থেকে বেশি শান্তি আর কিছুতেই নেই, তাই না বলো তো? তো তোমাদের দাদাভাই তো আজকে 4:30টার দিকে উঠিয়ে দিয়েছিল, বললো তাড়াতাড়ি উঠে নাও, উঠে পড়ো, কারণ কি আজকে আমাদের যাওয়ার সময় হচ্ছে 9টার সময় বাড়ি থেকে বার হব, যেহেতু আমাদের ট্রেন আছে 11:15-তে। আমরা যেখানে থাকি ওখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে যেতে। ওই জন্য একটু তাড়াতাড়িতেই যেতে হবে। আর যেহেতু আমি বাসে উঠতে পারি না, তোমরা জানো কি না জানি না, আমি বাসে উঠতে পারি না, সেই জন্যই তোমার আরও বেশি সময়টা লেগে যাবে। কারণ কি, এই টোটোতে যাব, টোটো কত আসতে যায় বলো তো? আমি কোনো অটোতে চড়তে পারি না, অটোতে চড়লেও আমার বমি হয়। তার জন্য তোমাদের দাদাভাই টোটো বলেছে, তো টোটো 9টায় বলা আছে, 9টায় আসবে। তার জন্য সকাল সকাল সব কিছু। আর যেহেতু মা বৌদি আছে, ওরাও সব কিছু হাতে হাতে করছে। আর বৌদি ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে। আর আমার সকালে স্নান করে চলে এসেছি, যেহেতু 2 দিন ট্রেনে থাকলে পরে স্নান করতে পারবো না। ওই যে 2 দিন না, কারণ 1 দিন যেহেতু রাজধানীতে যাব, ওই জন্য একটা দিন মানে 1 দিন পরেই পৌঁছে যাব। তো সকাল সকাল স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দেওয়া তো আমার হয়ে গেছে। সব কিছু করে আমি চলে এসেছি, এসে দেখছি বৌদি ভাতের জলটা বসিয়েছে। আর এই সাইডে যে জলটা বসিয়েছে ওইটা হচ্ছে গরম জল, ওইটা আমি নিয়ে যাব মাহির জন্য। 2 বোতল নিয়ে যাব, 1.5 লিটার। যেহেতু বাচ্চা মানুষ, তো ও কোথায় গরম জল কি, হ্যাঁ হয়তো করা যাবে, কিন্তু তবুও বাড়ি থেকে নিয়ে যাব। না নিয়ে গেলে তখন রাস্তাঘাটে মানে অসুবিধে হতে পারে। আর এইদিকে দেখো ভাতের চালটা ধুয়ে দিলাম। আঠাটা ছিল, বৌদিকে বললাম আঠাটা তোমরা নিয়ে যাও, ফালতু ফালতু অতটা আঠা আছে, নষ্ট হয়ে যাবে, তো তোমরা নিয়ে চলে যাও। তো বৌদি তো আঠাটা ওইদিকে প্যাকেটে ঢেলে নিল, ঢেলে আবার ডাব্বাটা রেখে দিল। তো চলো, এইদিকে বৌদি জলটা গরম করে রেখে দিয়েছে, যেহেতু নিয়ে যাব, এটা জলটা আমি ঢেলে নেব এবার। আর ভাতটা একটু নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর ওই দেখো আমি জলটা এখন ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইদিকে বৌদি চাটা বসিয়ে দেবে। কী বলো তো, সকাল সকাল একটু চা না খেলে কেমন একটা, আমার তো ভালো লাগে না, মাথা ব্যথা করে। আর মাথা ব্যথা যে কেমন, বাপরে বাপ, চা না খেলে আমার মাথা ছাড়েই না একদম। তো চলো, জলটা দুটোতে ঢেলে নিলাম। আর আজকে রাত্রিতে তেমন কি, সরি রাত্রি বলছি, সকালে আলু সেদ্ধ আর ভাত হবে। আর এই কী বলো তো, রাত্রে চিকেন আছে, তোমাদের দেখিয়েছিলাম। আর ওই চিকেন সকালেরটা খাবার হয়ে যাবে। আর আমরা নিয়ে যাব, দেখো এইদিকে লুচি বানানো হচ্ছে, মা ময়দাটা আটাটা মেখে রেখেছে, আটাটা মেখে নিয়েছে। আর লুচির সাথে বেগুন ভাজা আর ওই চিকেনটা নিয়ে যাব, যেহেতু নিয়ে যাব বলে ওইটা আলাদাভাবে সাইড করে রাখা আছে, ওটা হাতই দিইনি। আর আমার ওই কিছু চায়ের কাপ ছিল, চায়ের কাপ কটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই দেখো মাহি এখন বৌদির কোলে আছে, আর মা লুচিটা তেলের উপর দিয়ে দিল দেখো। আর মাহিকে এখন বৌদি, তো এবার তোমাদের দাদাভাই এসে মাহিকে নেবে, তারপর বৌদি লুচিটাকে বানিয়ে নেবে। সবাই সবার মতো কাজ করছি আমরা, কি বলো তো, না হলে তো টাইমের মধ্যে কিছুই করতে পারবো না, তাই না? না, টাইমের মধ্যে আমাদের যেহেতু যেতেই হবে, ট্রেন আছে। তো দেখো, আর লুচির ময়দাটা
সরি, এটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে, তার জন্য লুচিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, তাই না? আর যা কী বলো তো, রুটি, লুচি, পরোটা মানে ভালোভাবে মাখা না হলে কিছুতেই ফুলতে চায় না, তাই না বলো তো? আর এই দেখো আমার মা তো এইদিকে করে নিচ্ছে, আর বৌদি মাহিকে এখন দিতে গেছে, দিয়ে এসে তারপরে বাকি লুচিগুলো সব ভেজে নেবে। আর লুচির অনেকটাই ছিল আর কি, মানে অনেকটাই হয়েছিল। তো চলো সবারই সকাল সকাল তো কেউ মা বললো আমি এখন খাবো না, তো মা খাবে না, আমরা সবাই অল্প অল্প, আর সকাল টাইমে না কি বলো তো খাওয়াও যায় না অতটা, তো সবাই আমরা অল্প স্বল্প কিছু কিছু খেয়ে নিয়েছি। আর বৌদিও বলছিল খাবো না, তো লাস্টে অল্প 4টে খেয়েছিল। আর এইদিকে মার লুচিটা বানানো হয়ে গেলে মা বেগুন, এই তেলে বেগুনটা ভেজে নেবে। আর লুচি ভাজার তেল অনেকটাই ছিল, আলাদা করে ঢেলে রাখা আছে, তারপরে বেগুন ভাজাটা করে নেবে, না হলে অনেকটাই তেল। আর অত তেলের মধ্যে তো আর বেগুনটা ভাজা হয় না, আবার সেই বেগুন ভাজলে আবার চিনি দেওয়া থাকে, তখন তেলটা আবার অন্য মানে কেমন একটা লালচে টাইপের হয়ে যায়, তাই না? আর এইদিকে চলো লুচি ভাজা মানে কমপ্লিট হয়ে গেল, আর আমি ওইদিকে মানে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নিচ্ছি। আর আমি এখানে স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছিলাম বাকি বৌদি আর মার মানে এই রান্নার রেসিপি মানে রান্নাটা দেখানোর জন্য আর কি। তো অনেক দিন বাড়িতে থাকবো না, কেমন একটা লাগছে জানো, মানে এই বাড়িতে আসার পর ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি অনেকটা দিন। তো কীভাবে কাটবে জানি না কোয়ার্টারে গিয়ে, যেহেতু মাহি ছোট, কি করবে না করবে ট্রেনে বাসের মধ্যে জানি না, কারণ মাহিকে তো নিয়ে কোথাও যায়নি এত এত দূরের রাস্তা, আর ছোট যেহেতু কি করবে কি জানি। যাই করুক সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। আর এই দেখো লুচি বানানো হয়েই গেছে প্রায়। আর এই দেখো এবার বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছে মা, তেল ঢেলে রেখে দিয়েছে, ঢেলে অল্প একটু তেল দিয়ে বেগুনটা ভেজে দিচ্ছে, না হলে কি বলো তো বেগুন ভাজার পর না সে কত তেল বার হয়, তখন ওই কৌটোর মধ্যে দিলে তখন হয়তো ব্যাগে বোঝাই হয়ে যাবে, ওই জন্য মা অল্প তেলে বেগুনটাকে সুন্দরভাবে ভেজে দিয়েছিল। আর এই দেখে নাও, খুব মিস করবো এই বাড়িটাকে। আর এইদিকে কৃষাণু, মোম আর মাহি, তিনজন বৌদি সবাই আছে। কৃষাণু ঘুমিয়েছিল, ওকে ওঠানোর জন্য এসছে। আর আমরা যেহেতু ব্ল্যাঙ্কেট, বালিশ সব কিছু যা আছে সব উঠিয়ে আলমারির মধ্যে রেখে দিয়ে যাব, না হলে প্রচুর নোংরা হয়ে যাবে। বেড কভারগুলো থাকবে, ওইগুলো এসে ভালো করে তখন কেচে দিলেই হয়ে যাবে। আর এইদিকে তোমাদের দাদাভাই ব্ল্যাঙ্কেটগুলো এক এক করে সব গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছে, আর আমি ওই পাশের রুম থেকে যে বালিশ ব্ল্যাঙ্কেট ছিল ওইগুলো নিয়ে এসে দিচ্ছি, আর ও এইদিকে ভাঁজ করে করে উঠিয়ে রাখছে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই সত্যিই আমাকে অনেক হেল্প করে, না হলে একা একা করতে গেলে যে কতক্ষণে এই সব কাজগুলো হবে তা ঠিক নেই, তাই না বলো? আর এই দেখো আমরা যে কোনো কাজই করি না কেন সব দুজন মিলেই করি, দুজন মিলে করলে কথাই বার্তায় তাড়াতাড়ি হয়েও যায়, আর কাজটা করতেও কোনো রকম সমস্যা হয় না। সব কাজ সেরে এখন খেতে বসে গেছি। আর আর মৌ, মাহি, সরি মৌ, কিষাণু আর তোমাদের দাদাভাই তিনজন আগে খেয়ে নিয়েছে, আর আমি আর বৌদি এখন খাচ্ছি। আর কিষাণু বাবু বলছে মৌকে যে আমি একটু ডান্স করি, তুই আমার ভিডিও কর। আর ছোটো বাচ্চা মানুষ তো। আর এই দেখো আমাদের সব খাওয়া দাওয়া সব যা বাসন ছিল ওগুলো মা সব ধুয়ে নিয়েছিল, বৌদি সব দুজন মিলে করে নিয়েছিল। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই দেখো যেহেতু মা বৌদি সব আমরা এখান থেকে একসাথেই যাব, ওরা মাঝ রাস্তায় গিয়ে নেমে পড়বে। আর তোমাদের দাদাভাই রেডি হয়েছে, এখন মাথা চিরুনি করছে। দেখো এখন আমি ঘরের গেটগুলো সব দিয়ে দিচ্ছি, গেটগুলো না দিলে আবার বেশি রকম ধুলো হয়ে যাবে, তাই না? আর সবাই এই দেখো ব্যাগপত্র সব বাইরে নিয়ে এসেছি। আর এবার এই বাইরের জানালার পর্দাগুলোও সব দিয়ে দেবো। ঘরটাকে দেখো অন্ধকার হয়ে গেল, বাড়িতে মানুষ না থাকলে যা হয়। সব একে একে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো চলো এবার বাড়িতে তালাটা দেওয়া হবে, অনেক দিন বাড়িটা দেখতে পাবো না, খুব মিস করব। আমার সাথে সাথে হয়তো তোমরাও এই বাড়িটাকে মিস করবে। এই দেখো সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের টোটো ফোন করেছিল, টোটো তো চলে এসছে, এবার আমরা একটু হেঁটে গিয়ে টোটোতে উঠবো।
আর তোমাদের দাদাভাই এখন সব লক করছে, লকটা করে নিই। আর 3টে ব্যাগ হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাইকে আমি বলছি আমরা একটা নেব, বলছে না নিতে হবে না। তবুও আমি আর বৌদি একটু নিয়ে গেছিলাম, তারপর বলছিল যে না তোমরা পারবে না, নিতে হবে না, তো বারবার বলছিল। তবুও একবার ওই নিয়ে যাবে ওই জন্য তাই আমরা নিয়েছিলাম। তো মাঝ রাস্তায় গিয়ে ও আবার নিয়েছিল পারবে না বলে। আমি একদিকে মাহিকে নিয়েছিলাম আর আমি একটা সাইড ব্যাগের ধরেছিলাম, বৌদি একটা সাইড ব্যাগের ধরেছিল, দিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো মাঝ রাস্তায় গিয়ে তোমাদের দাদাভাই নিয়েছিল, বলছিল বারবার মানা করছিল, তবুও নিয়েছিলাম, কষ্ট হবে তাই। তো দেখো দুজনে দুই দিকে ধরেছি। আর মায়ের কাছে একটা মার ব্যাগ আছে যেহেতু, তো এই দেখো লক করা হয়ে গেছে। এইবার এই যে বাড়ির চাবিটা, আমাদের বাড়ির চাবিটা আমাদের বাড়িতে দিয়ে দেবো, মানে বৌদিকে দিয়ে দেবো, যেহেতু আমরা নিয়ে যাব না। যখন আসবো তখন আবার বৌদি এসে দিয়ে যাবে। যেদিন আসবো হয়তো বৌদি আসবে, কিংবা আমরা বৌদিদের বাড়িতে গিয়ে তারপরে বিকেলের দিকে আসতে পারি, যাই হোক হবে। এই দেখো টোটো চলে এসছে, টোটোতে তো উঠে পড়েছি, আমি আর মা বসেছি। আর এই দেখো মাহি, মৌ আর বৌদি বসেছে, আর তোমাদের দাদাভাই সামনে বসেছে, কৃষাণু সামনে আছে। সবাই একসাথে আছে, একটু পরে গিয়ে নেমে পড়বো, কারণ নেমে পড়বে ওরা, আর আমরা চলে যাব মাঝ রাস্তা, ওরা নেমে পড়বে। এই দেখো ওরা তো নেমে পড়েছে, আমরা সবাই যাচ্ছি। তো চলো আমরা এই দেখো মাহি এই কেমন হাসছে দেখেছো? এই দেখো স্টেশনে পৌঁছে গেছি আমরা, যেখান থেকে ট্রেনে উঠবো ওখান থেকে পৌঁছে গেছি। আর আমার ট্রেনে উঠলেই মাথা ব্যথা শুরু, দেখে বুঝতেই পারছো, মাথা ধরে আছি, মানে বুঝতেই পারছো আমার শুরু হয়ে গেছে। যাই হোক, এই দেখো আমাদের মাহি কিন্তু ভালো ছিল। আর এই দেখো মোর অবস্থা দেখতে পাচ্ছ, দেখে কিছু বুঝতে পারছো? ও মানে ট্রেনে ওঠার পর থেকে কিচ্ছু খায়নি, কিচ্ছু না, জাস্ট একটু স্যান্ডউইচ খেয়েছিল। স্যান্ডউইচটা খাওয়ার পর থেকে ওর বেশি শরীরটা খারাপ করতে শুরু করে, তারপর থেকে ও আর কিছু খায়নি, জাস্ট লাস্টে একটু আইসক্রিম খেয়েছিল। আর আমিও ভাত নিয়েছিলাম, ভাতের সাথে একটু ডাল নিয়ে জাস্ট একবার মুখে দিয়েছি, তারপর আমারও কেমন গা গুলোতে শুরু করে দিয়েছে, আমিও আর খাইনি, তোমাদের দাদাভাই খাচ্ছিল। তো রাতে তোমাদের একটা ভেজ থালি নেওয়া হয়েছিল আর 2টো নন ভেজ। তো ভেজটা মৌ বলেছিল আমি খাবো, তো ও খেতে পারিনি যেহেতু, তো 2টো প্লেট নষ্ট হয়েছে, একটা প্লেট তোমাদের দাদাভাই খেয়েছিল। এই দেখো রান্নাগুলো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আমি ডালটা দিয়ে একটু খেয়েছিলাম, আর মিক্স ভেজ ছিল, মানে মিক্স একটা সবজি ছিল আর চিকেন ছিল, তার সাথে রুটি। তো মোটামুটি খারাপ যায়নি, খেতে ভালোই হয়েছিল, কিন্তু আমরা কেউ খেতে পারিনি, আমাদের সমস্যা ছিল তাই। তো চলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন আমি সামনের দিকে এগোতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনোভাবেই সম্ভব নয়, তো একটু ভালোবাসা দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।